সানার চেহারাটা ছিল এক বৃদ্ধার মতো। লোকজন তাকে দেখে ঘেন্না করত, কিন্তু সে মাস্ক পরলে তার কোমর গড়ন আর ফিগার দেখে সবাই পাগল হয়ে যেত। বাহ, এ তো একদম টপ লেভেলের সুন্দরী। কিন্তু মাস্কের আড়ালে লুকোনো চেহারাটা কেমন তা কেউ জানতো না। ছোটবেলা থেকেই কেউ তার সাথে খেলতে চাইতো না, শুধু একটা ছেলেই তার সাথে থাকতো। শেষমেশ দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। সানার মনে হলো যে অবশেষে কেউ তো তাকে সত্যি ভালোবাসে, কিন্তু সে জানতো না এই ভালোবাসাও ছিল একটা মিথ্যে। এক গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। মৃত্যুর আগে তারা মেয়ের নামে 100 বিলিয়নের সম্পত্তি লিখে দিয়ে যান। তবে শর্ত ছিল তাকে 8 বছর বিদেশে পড়তে হবে আর পড়াশোনা শেষে ফিরলেই সে কোম্পানির দায়িত্ব পাবে। সানা তার বয়ফ্রেন্ডকে ছাড়তে চাইছিল না, কিন্তু ঠিক তখনই তার বয়ফ্রেন্ডের ফোন আসে। পেছন থেকে এক বান্ধবী হেসে বলে ওঠে, ওই বুড়ি চেহারার মেয়েটাকে দেখলে আমার বমি পায়, আমরা তো ওর সাথে স্রেফ খেলছিলাম। সানার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখনই সে সত্যিটা বুঝতে পারে যে ছেলেটাকে সে নিজের ভালোবাসা ভাবতো সেটা ছিল শুধুই একটা চাল। সানা তখনই সিদ্ধান্ত নেয়, আমি বিদেশে যাব আর ফিরে এসে নিজের সবকিছু ছিনিয়ে নেব। 8 বছর পর সানা ফিরে আসে। কেউ জানতো না এই 8 বছরে সে কি সহ্য করেছে। আজই তার পারিবারিক কোম্পানির দায়িত্ব নেওয়ার কথা। ওদিকে তার এক্স বয়ফ্রেন্ড সবাইকে নকল কাগজপত্র দেখিয়ে বলছিল যে সেই সেন পরিবারের আসল উত্তরাধিকারী। সবাই তার কথাই বিশ্বাস করে বসে। সানা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই ব্ল্যাক কার্ডটা এক্ষুনি ফ্রিজ করে দাও, যে কার্ড দিয়ে তার এক্স দেদারসে টাকা উড়াচ্ছিল। ওদিকে এক্স বয়ফ্রেন্ড এক বিশাল পার্টির আয়োজন করেছিল। সবাইকে ডেকে এসে ঘোষণা করে, আজ থেকে আমি সেন গ্রুপের উত্তরাধিকারী। লোকজন তাকে স্বাগত জানাচ্ছিল আর সানাকে নিয়ে মজা উড়াচ্ছিল। সে তো এক কাজের লোকের মেয়ে, ওর চেহারা তো একদম বুড়ির মতো। তখনই কালো ঘোমটা পড়া এক মেয়ে হলে ঢোকে। সবাই চমকে যায়। তার ফিগার দেখে সবাই ভাবতে থাকে নিশ্চয়ই কোনো বড় লোকের সুন্দরী মেয়ে হবে, কিন্তু এক চালাক মেয়ে ঠিকই বুঝে যায় এ তো সানা। সবাই আবার হাসতে শুরু করে। ফিগার ভালো তো কি হয়েছে, চেহারাটা তো এখনো সেই বুড়ির মতোই হবে। তার এক্সও বলে ওঠে, দুনিয়াতে শুধু আমিই তোমাকে মেনে নিতে পারি। তখনই ছেলেটার মা এগিয়ে এসে বলে, বেশি কথা বললে আমি তোর মাস্ক খুলে দেবো। কথা শুনে সানা তাকে কষিয়ে এক চড় মারে। এক্স বয়ফ্রেন্ড রেগে গিয়ে তাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক তখনই দুনিয়ার সবচেয়ে বড় লাক্সারি কোম্পানি তাদের সাথে পার্টনারশিপ করতে আসে। তারা কোটি টাকার গয়না, পার্স আর ব্যাগ নিয়ে আসে। সবাই এক্স বয়ফ্রেন্ডকেই আসল উত্তরাধিকারী ভাবছিল। সে অহংকার দেখিয়ে বলে, সব প্যাক করে দাও, আর ব্ল্যাক কার্ড বের করে পেমেন্ট করতে যায়। কিন্তু মেশিনের শব্দ বেজে ওঠে, ট্রানজাকশন ডিক্লাইন্ড। তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তখনই মুখোশ পরা মেয়েটা হাসতে শুরু করে। নিজের মান বাঁচাতে সে বলে, ব্ল্যাক কার্ডটা আমি 8 বছর আগেই ওকে দিয়ে দিয়েছিলাম, টাকা ওর থেকেই নাও। আর সানাকে বলে, কার্ড সোয়াইপ করো। সানা মেশিনটা তুলে মাটিতে আছাড় মারে। আমার কাছে টাকা চাইছিস, তোর সাহস কি করে হয়? রাগে ফুঁসতে ফুঁসতে এক্স বলে, টাকা না দিলে আমি তোর মাস্ক খুলে দেবো। কিন্তু এবার সানা নিজেই এগিয়ে যায় আর সবার সামনে নিজের মাস্ক খুলে ফেলে। তার চেহারা দেখে পুরো হল স্তব্ধ হয়ে যায়। লোকজন সব হাঁ হয়ে যায়। তুমি এটা কিভাবে